আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু হামিম আস-সাজদার আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হে দুনিয়াবাসী শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমাকে রব হিসাবে মেনে নিবে, ইস্তাকামু, এবং সেই কথার উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠিয়েছি শুধু নামাজ পড়লেই হবে না, শুধু জিকির করলেই হবে না, মসজিদের কোণে বসে শুধু তাসবিহ পাঠ করলে হবে না। যখন ময়দানে ডাক এসে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মদের লাইসেন্স দেওয়া হয়, ওই মুহূর্তে বান্দা তোরা কোথায় থাকবি? ওই মুহূর্তে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন, এখন কেউ যদি মদের লাইসেন্স দিতে চায়, আমাদেরকে বলা হয় আমরা কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। যেখানে আমার রব্বুল আলামিন বলে দিয়েছেন মদকে আমি হারাম করে দিয়েছি, সেখানে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, আমরাও জানিয়ে দিতে চাই আমরা ঘরে বসে থাকবো না। কথা ঠিক কিনা? প্রয়োজনে কাপড়ের কাপড় আমরা শরীরের মধ্যে পরিধান করে, মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধবো, তারপরে কোনো বেঈমানের সঙ্গে আমাদের এতাত হতে পারে না। কথা ঠিক কিনা? কাফের বেঈমান নাস্তিকদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে হলো যারা মুসলমান হবে, আল্লাহ পাকের কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, আমরা তাদের দলে থাকবো। কারণ হলো মুসলমানদের বন্ধু মুসলমান হতে পারে, মুসলমানদের বন্ধু কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান হতে পারে না। মুসলমানদের বন্ধু মুসলমান হবে। কথা ঠিক কিনা? আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দেওয়া ব্যতীত কোন ঈমানদার পরিপূর্ণ ঈমান আনতে পারবে? আমরা তো কোরআনটা এমনি এমনি পেয়েছি। সারা ওয়ার্ল্ডের মধ্যে 4টা মাযহাব রয়েছে। একটা মাযহাব হলো মালিকি মাযহাব, আরেকটা মাযহাব হলো হাম্বলি মাযহাব, আরেকটা মাযহাব হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব, আরেকটা মাযহাব হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, একটা মাযহাব হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। সারা ওয়ার্ল্ডের মধ্যে 4টা মাযহাব রয়েছে। একটা মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার জামানার মধ্যে একদল লোক, এক সরকার ঘোষণা দিয়ে ফেলছে আল্লাহর কোরআন এটা মাখলুক। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর কোরআন কোনদিন মাখলুক হতে পারে না। আল্লাহর কোরআন কোনদিন মাখলুক হতে পারে না। যখন রাষ্ট্রীয়ভাবে কথা ঘোষণা হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসার মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, প্রভু এমন একটা কথা বলেছে, এমন এক ফতোয়া দিয়েছে, তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ, এই জমিনের মধ্যে কি এই কথার প্রতিবাদ করার কোনো মানুষ নাই নাকি? এই কথা বলে আল্লাহ পাকের কাছে কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, প্রভু
তুমি এমন একজন মানুষের ব্যবস্থা করে দাও যে মানুষটা এই ফতোয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করে দোয়া করতেছেন। মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে কে যেন দাঁড়ায়া ময়দানের মধ্যে ঘোষণা দিতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার দেশের জনগণ, শোনো, আল্লাহ পাকের কোরআন কোনদিন মাখলুক হতে পারে না। যে বলেছে আল্লাহর কোরআন মাখলুক সে কাফের হয়ে গেছে। এই ফতোয়া যখন দেশের মধ্যে দিয়ে ফেলছে, দেওয়ার পরে তখনকার বাচ্চা বলল, কি ব্যাপার, আমি একটা কথা বলেছি, আমি একটা আইন পাশ করেছি, আমার কথার বিরুদ্ধে, আমার আইনের বিরুদ্ধে কে কথা বলতেছে? ও পুলিশের দল কোথায়, আর্মি, বিডিআর, র‍্যাব কোথায়? যাও যাও, এই মানুষটাকে গ্রেফতার করে নিয়ে আসো। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করার জন্য গিয়েছে, ডাক দেয়া বলতেছে, তুমি কিসের ফতোয়া দিচ্ছ? আমার দেশের জনগণের লিডার যিনি, সরদার যিনি, তিনি ঘোষণা দিয়েছেন তিনার কথাই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলতেছে, ভাইয়েরা শোনো, এটা কোনোদিন হতে পারে না। আমার জান যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, আমি এটার বিরুদ্ধে কথা বলেই যাব। সুবহানাল্লাহ। हर लहजा है मोमिन की नई शान नैयान, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘোষণা দিয়ে ফেলছেন, আল্লাহর কোরআনকে যে মাখলুক করেছে সে কাফের, অতএব আমার সরকার কাফের হয়ে গিয়েছে। এই ঘোষণা দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো। চিনাকে নিয়ে যাইতেছে, সামনে মানুষ পড়ল, মানুষেরা জিজ্ঞাসা করে, ও আহমদ ইবনে হাম্বল, কি ব্যাপার, তুমি কি কথা বলেছো? আমাদের সরকার যেহেতু একটা কথা বলে ফেলছে, তুমি এটার বিরুদ্ধে কেন ফতোয়া দিতে গেলা? এটা বলার কি দরকার ছিল? এটা না বললেও পারতা। এখন বর্তমান সমাজের মধ্যে এই ধরনের মাসালা বলে কি বলে না? বলে যে জান বাঁচানো ফরজ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হবে, সেখানে আমার জান বাঁচাবো, এটা কোনোদিন ফরজ হতে পারে না। আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষায় জীবন দিতে হলে জীবন দিব, জানের প্রয়োজন হলে জান দিব, তারপরে কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব, নারে তাকবীর, আল্লাহু আকবার। ও সাতকানিয়ার মুসলমান, ভালো করে বুঝুন, আমি একটা মেসেজ দিয়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে রওনা হয়ে গেলেন। যিনাকে জেলের মধ্যে বন্দী করা হলো, জেলের মধ্যে বন্দী করার পর তিনাকে অনেকভাবে টর্চার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। নির্যাতন করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক কষ্ট সহ্য করতেছেন। একদিন তিনার মা তিনাকে দেখার জন্য আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা আমি ভালো আছি। এই যে মা, তাকায়া দেখো, আমার শরীরের মধ্যে টর্চার করার দাগ পড়ে গেছে, আমার শরীরের মধ্যে নির্যাতন করার দাগ দেখতেছো মা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান বলতেছে, ও সন্তান, আমি তোমাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি, তুমি কোনো চিন্তা করবা না। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। তিনার মা চলে গেল। চলে যাওয়ার পরে কিছুদিন হলো, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, আল্লাহর হাবিবের সঙ্গে তিনার দেখা হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, শাফি শোনো, তোমার যে ছাত্রকে জেলখানার মধ্যে বন্দী করা হলো, ওই ছাত্রের উপরে আমি পয়গম্বর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দিলেন, ও শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়া দিবা আমি নবী তার জন্য অপেক্ষা করতেছি, আমি নবী তার জন্য জান্নাতে অপেক্ষা করব। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি, কোরআনের জন্য যদি তিনি তিনের জীবনটাকে উৎসর্গ না করতেন, আজ আমরা এভাবে সুন্দরভাবে কথা বলার সুযোগ হতো না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, তোমরা যারা কোরআনের পক্ষে থাকবা, তোমরা যারা ইসলামের পক্ষে থাকবা, তাদের পক্ষে কে থাকবে আওয়াজ দিয়ে বলুন। আপনারা আমার কথা বুঝেন না? এদিকে মনোযোগ দেন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি কোনো মানুষ থাকে, তাকে নুসরত দান করবেন কে? সেই কথায় রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আমি রবকে রব হিসাবে মানবে, এটার উপর ইস্তেকামাত রাখবে, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিব। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাত, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুসলমান, আল্লাহর পক্ষ থাকলে, ইসলামের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ ইসলামের জন্য তাদের জানকে উৎসর্গ করেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল উজ্জা একদিন তার চাচাকে বলতেছেন, চাচা, আমি মদিনায় চলে যাব, নবীর সঙ্গে দেখা করব। অনেক দিন হয়ে গেল নবীর সঙ্গে দেখা হয় না। আমার নবীর জন্য আমার পেট যন্ত্রণা করতেছে, আমার দিলের মধ্যে বেশি তামান্না, নবীর সঙ্গে দেখা করব। অনেক দিন হয়ে গেল, নবী মদিনায় হিজরত করে চলে গেছে। ও চাচা, আমাকে সুযোগ করে দাও, আমি চলে যাব। আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলল, বাতিজা, মদিনায় যদি তোকে যেতে হয়, নবীর সঙ্গে যদি তোকে দেখা করতে হয়, তাহলে তোর যত জায়গা আছে, জমি আছে, সব কিছু আমার নামে লিখিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দেয়া বলল, চাচা গো, আমি আমার নবীর জন্য আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। বলেন না, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, চাচা, আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিলাম, সমস্যা নেই, আমাকে মদিনায় যেতে দাও। আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলল, শুধুই শর্ত মানলে হবে না, আরো কিছু শর্ত রয়েছে। তোমার একটা সুন্দরী স্ত্রী রয়েছে, কয়েকদিন আগে আমি তোমাকে বিবাহ করিয়েছিলাম, ওই সুন্দরী স্ত্রীটাকে তালাক দিয়ে আমার সঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে আমি তোমাকে মদিনায় যেতে দেব। আব্দুল উজ্জা ডাক দেয়া বলল, চাচা, আমার স্ত্রী কেন, আমার যাহা কিছু চাইবা সব কিছু তোমাকে দিয়ে দিব, তারপর মদিনাতুর রাসূল, মদিনার নবীকে আমি দেখতে চাই।
এই কথা বলার পরে আব্দুল উজ্জা বলল, চাচা আমি চলে যাই। আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলল, না, যেতে দেওয়া হবে না। কি ব্যাপার চাচা, তুমি সম্পদ চাইলা, সম্পদ দিয়ে দিলাম, বিবি চাইলা, বিবি দিয়ে দিলাম, ঘর চাইলা, ঘর দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আমাকে মদিনায় কেন যেতে দিবা না? আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলল, ও বাতিজা, শুধু তাই নয়, তোমার গায়ের মধ্যে যে জামা রয়েছে এগুলো আমার কিনে দেওয়া জামা, এগুলো খুলে দিয়ে ফেলো, তারপরে তুমি মদিনায় যেতে পারবা। আব্দুল উজ্জার শরীর থেকে কাপড়গুলো খুলে দিলেন। শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় ছিল। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলল, বাতিজা, একটা কাপড়ও নিয়ে তুমি মদিনায় যেতে পারবা না। ও সৎকারিয়ার মুসলমান, ভালো করে বুঝুন, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কেমন ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন। আব্দুল উজ্জা পরম থেকে সবকিছু খুলে ফেলল। আব্দুল উজ্জা যখন রওনা হয়ে গেল, রওনা হয়ে যাওয়ার পর আব্দুল উজ্জাকে হাত দিয়ে বাধা প্রদান করা হলো, বারণ করা হলো। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বারণ করিয়ে দিয়ে হাতের মধ্যে একটা চাবুক নিল। চাবুক নিয়ে আব্দুল উজ্জার শরীরের মধ্যে এমন ভাবে প্রহার করতেছিল, প্রহার করতে করতে আব্দুল উজ্জা জমিনে লুটিয়ে পড়েছেন। আব্দুল উজ্জার জ্ঞান চলে গিয়েছে। বসে বসে বাদাম খান, আস্তাগফিরুল্লাহ। দেখি বাদাম খাওয়ার জায়গা আর কইরেন না। সামনের দিকে আইসা বলেন তো একটু, মাঝখানে শয়তান ঢুকছে তো, ফাঁকা জায়গা তো, শয়তান ঢুকছে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।